অ্যামেজিং অ্যারাউন্ড সকলকে স্বাগত। সর্বভারতীয় ক্ষেত্রে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2024 প্রশ্ন ফাঁস কাণ্ডে তদন্তে নেমে সিবিআই একের পর এক তথ্য বের করছে এবং তদন্তে বিভিন্ন জনের নাম উঠে আসছে, কিছু ব্যক্তি গ্রেপ্তারও হচ্ছেন। রকি একটি নাম। রকি শুধু প্রশ্ন ফাঁস করেই ক্ষান্ত থাকেনি, অভিযোগ রয়েছে প্রশ্নের উত্তর সমাধানের জন্যেও সে লোকজন জোগাড় করেছে। পাটনা থেকে বহু এমবিবিএস পড়ুয়াকে নিয়ে ওই প্রশ্ন সমাধান করিয়ে তার উত্তরপত্র তৈরি করিয়েছে এই রকি। তো রকি এখন সিবিআইয়ের চালে। অভিযোগ ধৃত রকির বিরুদ্ধে। নিট ইউজি প্রশ্ন ফাঁস কাণ্ডে বড় সড় সাফল্য পেল সিবিআই। এই গোটা কাণ্ডে মূল অভিযুক্ত হিসাবে যার নাম উঠে আসছিল সেই রাকেশ রঞ্জন ওরফে রকিকে গ্রেপ্তার করেছে সিবিআই। পাটনা থেকে রকিকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে রকির সঙ্গে সম্পর্কিত পাটনা ও কলকাতার 4টি এলাকায় সিবিআই এই প্রশ্নবাস কাণ্ডের তল্লাশি করেছে। এই 4টি এলাকায় রকির সঙ্গে সম্পর্ক রয়েছে প্রশ্নবাস কাণ্ডের নিরিখে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু নথিও। জানা গেছে হাজারিবাগ পাটনায় রকি প্রশ্নবাস কাণ্ডের সঙ্গেও রাকেশ রঞ্জন ওরফে রকির যোগ রয়েছে। জানা যাচ্ছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রকি তার কারবার চালাতো, এমনই অভিযোগ রয়েছে প্রসঙ্গত নিট ইউজি প্রশ্নবাস কাণ্ড নিয়ে। এর আগে সঞ্জীব মুখিয়ার নাম উঠে এসেছে। এই সঞ্জীব মুখিয়াই আত্মীয় হয় রকির। সঞ্জীব মুখিয়া নিটের প্রশ্ন ফাঁস অর্থাৎ প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে অন্যতম অভিযুক্ত। রকির এই কারবারের জাল বহুদূর পর্যন্ত বিস্তৃত। সূত্রের দাবি ঝাড়খণ্ডের রাঁচিতে রয়েছে রকির হোটেল। অভিযোগ রকি নিট ইউজির প্রশ্ন ফাঁস অর্থাৎ প্রশ্নপত্র ফাঁস করেছে। এরপর প্রশ্ন ফাঁস হওয়া প্রশ্নপত্র সে চিন্ট পর হাতে তুলে দেয়। এরপর চিন্টু সেই প্রশ্নপত্র ছড়িয়ে দেয় বিভিন্ন জায়গায়। প্রশ্নপত্র উত্তর সে প্রিন্ট করে তারপর তা পড়ুয়াদের হাতে তুলে দেয়। রকি শুধু প্রশ্ন ফাঁস করেই ক্ষান্ত থাকেনি, অভিযোগ প্রশ্নের উত্তর সমাধানের জন্যেও সে লোকজনকে জোগাড় করেছে। রয়েছে আরও অভিযোগ পাটনা থেকে বহু এমবিবিএস পড়ুয়াকে নিয়ে ওই প্রশ্ন সমাধান করিয়ে তার উত্তরপত্র তৈরি করিয়েছে রকি। ভাবা যায় নিট ইউজি যে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা, সেই পরীক্ষায় প্রশ্ন ফাঁস হচ্ছে, প্রশ্নের সঙ্গে উত্তর তৈরি করে দেওয়া হচ্ছে, যে প্রশ্ন মূলত লাখ লাখ টাকায় কেনা হয়েছে পরীক্ষার্থীদের পক্ষ থেকে। একজন নিট ইউজি প্রার্থী সানি, যিনি নালন্দার বাসিন্দা, এবং অন্য প্রার্থীর বাবা রঞ্জিত কুমার, যিনি গয়ার বাসিন্দা, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আধিকারিকদের মতে সিবিআই এখনও পর্যন্ত বিহারের নিট ইউজি প্রশ্ন ফাঁস মামলায় 9 জনকে গ্রেপ্তার করেছে এবং গুজরাটের লাতুর এবং গোধারায় এই প্রশ্ন ফাঁসের অভিযোগে একজনকে এবং সাধারণ ষড়যন্ত্রের জন্য দেরাদুন থেকে একজনকে গ্রেপ্তার করেছে। মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় অনিয়মের অভিযোগে ছাত্রদের দ্বারা দেশব্যাপী বিক্ষোভের পর সিবিআই তদন্তের দায়িত্ব নেয়। এই তদন্ত সিবিআইয়ের হাতে পড়ার পর থেকেই কিন্তু তদন্ত নেমেই সিবিআই একের পর এক অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে শুরু করেছে এবং তদন্ত শুরু করেছে। অবশ্যই তদন্তের নিরিখে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এই তদন্তের অংশ হিসেবে সিবিআই এখনো পর্যন্ত এই মামলায় কিন্তু 6টি এফআইআর নথিভুক্ত করেছে। সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়া 9ম ব্যক্তি হলো এই রকি। এই রকি কিন্তু শুধুমাত্র সাধারণভাবে প্রশ্নভাস কাণ্ডের সঙ্গে যুক্ত নয়, তিনি প্রশ্নের সঙ্গে উত্তর বানানোর জন্য টিম গঠন করেছে। বিভিন্ন এমবিবিএস পরীক্ষার্থী যারা রয়েছেন, এমবিবিএসে যারা রয়েছেন, তাদেরকে নিয়ে এসে সেই প্রশ্নের উত্তর তৈরি করেছেন এবং সেই প্রশ্নের সঙ্গে উত্তরও কিন্তু রকি সাপ্লাই করেছে। তো মূলত একটি জিনিস বোঝা যাচ্ছে যে খুব গঠনমূলকভাবে এই প্রতারণা বা এই ধরনের প্রশ্ন ফাঁস কাণ্ডে অর্থাৎ এই ধরনের প্রশ্নবাস কাণ্ড তারা কিন্তু ঘটিয়েছে। নিট ইউজি পেপার লিক কেসে, নিট ইউজি পেপার লিক কেস 2024-এর এই নিট ইউজির পেপার লিক কেসে কিন্তু সিবিআই তদন্ত নেমে একের পর এক বিভিন্ন তথ্য এবং নথি উদ্ধার করছে এবং বিভিন্ন জনকে গ্রেপ্তার করে চলেছে। রাঁচির একজন হোটেল মালিক নিট যে ইউজি অর্থাৎ যে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার যে ধাপ
সেই প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁসের কিংপিন একজন বলাই যায়। গ্রেপ্তার করা হয়েছে রকিকে। পাটনা এবং কলকাতাতেও কিন্তু তল্লাশি করা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে। এবং রকি মূলত অভিযোগ ছিল রকির বিরুদ্ধে, এবং প্রশ্নবাস কাণ্ডের আরেকজন যিনি রয়েছেন তার সঙ্গে রকির কিন্তু সম্পর্ক রয়েছে। সুতরাং প্রশ্ন ফাঁস কাণ্ড একের পর এক অস্বস্তি বাড়িয়ে চলেছে কেন্দ্রের, এবং সেই সঙ্গে সঙ্গে পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএর ইউজি নিট ইউজি 2024-এর প্রশ্নবাস কাণ্ডের পরে এনটিএর তত্ত্বাবধানে হওয়া পরীক্ষা ইউজিসি নেট বাতিল হয়েছে পরীক্ষার পরের দিনই। সেই ইউজিসি নেটের আবার তারিখ দেওয়া হয়েছে ইতিমধ্যে। এই যে নিট 2024 প্রশ্নবাস কাণ্ড নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে, সিবিআই তদন্তে চলছে। সুতরাং এই সার্বিক পরিস্থিতি দেখলে বোঝাই যায় কেন্দ্র সরকার শিক্ষার ক্ষেত্রে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় এতটা নরম মনোভাব রেখেছে, এবং যেটা তাদের উচিত হয়নি। আগামীতে অবশ্যই এই ধরনের পরীক্ষাগুলোর ক্ষেত্রে সচেতনতা, এবং যাতে মেধার ভিত্তিতে পরীক্ষার্থীরা আগামী পদক্ষেপে যেতে পারে, তার জন্য আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত, এবং কেন্দ্রের তরফ থেকে সেই ব্যবস্থা যাতে গ্রহণ করা হয় এই অনুরোধই রাখা যায়। নিট ইউজি 2024 প্রশ্নবাস কাণ্ডে হয়তো আরও নাম উঠে আসবে, এবং সিবিআই তদন্তের মারফতে আরও নথি পাবে সিবিআই, এবং সুপ্রিম কোর্টে অবশ্যই তা দাখিল হবে, এবং বিচারে অবশ্যই তার যথাযথ নিরসন হবে, এই আশায় রাখা যায়। আজকে এই আপডেটই ছিল নিট ইউজি 2024 সম্পর্কিত। আগামীতে নিট ইউজি সহ শিক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্যের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ এবং গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্টে আপনাদের মতামত জানান। ধন্যবাদ।